কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেকে ভালো আছেন। আজকের ভিডিওটা সেরকম কোনো জটিল কোনো বিষয়ের উপর না, আজকের ছোট্ট একটি কাজের জন্য আমি ভিডিওটা তৈরি করছি। আসলে দৈনন্দিন জীবনে আমরা এরকম ধরনের লাইট অথবা মনে করেন যে কানেকশন করে থাকি, যেমন বিভিন্ন রকম প্রজেক্টের ক্ষেত্রে এরকম ছোটো ছোটো লাইট কানেকশন করে থাকি, এমনকি লাইট তৈরি করি। তার মধ্যে মনে করেন আবার যখন এই সকল ব্যাটারি দিয়ে আমরা এরকম বড় বড় লাইট জ্বালাতে চেষ্টা করি, অনেক সময় আমাদের দেখা যাক বাসা বাড়িতেও 220 ভোল্টের কোনো একটা লাইট যখন জ্বালাই তখন কিন্তু একটা কানেকশনের প্রয়োজন হয়। সেই কানেকশনটাকে আমরা যখন তৈরি করি তখন দুই ধরনের কানেকশন হয়, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিজ কানেকশন। আজকের ভিডিওটা আমি এই বিষয়ের উপর ভিত্তি করে বানাতে চাচ্ছি। সেটা হলো এই আপনারা যে অনেক সময় কনফিউশন থাকে যে বিভিন্ন রকম চার্জ লাইট তৈরি করতে কী ধরনের কানেকশন ব্যবহার করবেন, সিরিজ না প্যারালাল, সেই দুটি সমস্যার কারণে আমরা আজকে এই ভিডিওটা তৈরি করছি। আজকের ভিডিওতে আমি প্রপারলি বলে দেবো যে কত ভোল্ট কত কোন সিস্টেমটা প্রয়োগ করলে মানে প্যারালাল অথবা এই সিরিজটা ইউজ করলে কি আপনাদের ভালো হবে কি হবে না, সেই বিষয়টার উপর আমি আজকে ভিডিওটা তৈরি করছি। সো প্রথমে আমি আমার হাতের সামনে যে লাইটটা দেখতেছেন এটা হচ্ছে 12 ভোল্টের একটা এলইডি টিউব লাইট। সো এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, সেরকম সাড়া পাইনি। সো এই ভিডিওটা আজকে আমি দেখাচ্ছি। প্রথমে আমরা আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ল্যাব বেঞ্চ পাওয়ার সাপ্লাই, এটা আমি নিজে বানিয়েছিলাম। এমনকি এটার কাজ হলো যে আমার নির্দিষ্ট অ্যাম্পিয়ার এবং কি ভোল্টেজটা কন্ট্রোল করা যায়। সো আজকে আমি প্রথমে মনে করেন আমি এই অ্যাম্পিয়ারটা জিরোতে রেখেছি, এটা জিরোতে আছে। এটা যদি আপনি বোঝার সহজ উপায় হলো যখন আমি দুটো তাকে একসাথে করবো দেখবেন মাত্র 53 শর্ট সার্কিট হয়েছে 53। দেখতে পাচ্ছেন আমি যখন এটাকে ফুল অ্যাম্পিয়ার দিচ্ছি দেখেন 3.6-এর উপর চলে যাচ্ছে। সো এটাকে শর্ট সার্কিট বারবার করবো না। এখন আমি এই লাইটটাকে জ্বালানোর জন্য আমাদের নির্দিষ্ট পয়েন্টে ইলেকট্রিসিটি প্রয়োজন। সো আমাদের এই লাইটটা জ্বালাতে মিনিমাম প্রায় এই যে দেখেন আমি একবার লিখে রাখছিলাম 12 ভোল্ট মানে 12.44 ভোল্ট 0.791 মিলিঅ্যাম্পিয়ার 9.8 অথবা 9 ওয়াট হয়ে থাকে অনেক সময়। সো পাওয়ারটা দিয়ে দেখি। প্রথমে আমরা এটাকে কালেকশন করে 12-র মধ্যে নিয়ে যাব। আসলে আমার এখানে সমস্যা হলো একটা এই মানে আমি এটা কি স্থির ভোল্টেজে এই দেখেন 14তে এসে পরে বহুত কষ্টে 12তে আনতে হয়। সো আমি এখন এটা কানেকশন করে দেখাচ্ছি, চলতেছে কিন্তু দেখেন কত অ্যাম্পিয়ার। এখন আমি যখন অ্যাম্পিয়ারটাকে বাড়াচ্ছি কত অ্যাম্পিয়ার এসেছে মিনিমাম প্রায়, লাইটটাকে যদি সরিয়ে নিই মিনিমাম প্রায় 9 ওয়াট, আমি যেটা বলেছিলাম 9 ওয়াটে এসেছে। সো এখানে আমি অ্যাম্পিয়ারটা আবার কমিয়ে দিলাম, ঠিক আছে। এরপর একটা ঘটনা করলাম, আমি এটা কমিয়ে দিয়ে 4-এ আনতেছি। সো ভিউয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি 4.2 ভোল্টের এলইডি লাইট। সো আমি আপনাদেরকে এই লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি। সো এটা মিনিমাম প্রায় 5 ওয়াট বা মতো কাছাকাছি। তবে আপনারা হয়তো অবাক হচ্ছেন যে 4.7 ভোল্টে যে কীভাবে বলতেছে। সো আমার লাইটটা কিন্তু এনার্জিটা কমিয়ে রেখেছি, অ্যাম্পিয়ারটা কম। সো অ্যাম্পিয়ারটা কম থাকার কারণে আমি এটাকে পুরোপুরি ভোল্টেজ দিব না। দেখেন এখন দেখেন লাইট জ্বলতেছে, অ্যাম্পিয়ারটা কিন্তু ঠিকঠাকই যাচ্ছে। এখন আমি অ্যাম্পিয়ারটা বাড়াবো, ভোল্টেজ কিন্তু বাড়াবো না, অ্যাম্পিয়ারটা বাড়তেছে দেখবেন। এখন এই দেখুন বাড়ানো শুরু হয়ে গেছে। দেখেন মিনিমাম প্রায় 3 ওয়াটের কাছাকাছি চলে গেছে, 5 ওয়াটের না। সো এটা আমি ভুল বলে ফেলছিলাম, আলো কিন্তু এটা থেকে একটু কম দিচ্ছে। সো আমার এত বেশি কারেন্টের প্রয়োজন 900 মিলিঅ্যাম্পিয়ার। তো এখান থেকে যদি আমি ব্যাটারিটা ইউজ করতাম তাহলে এর চেয়ে ভালো আলো পেতাম আমি। দেখতে পাচ্ছেন এ থেকে, এর কারণ নো কারেন্ট লিমিট, এর মধ্যে কোনো ব্যাটারিতে কোনো কারেন্ট লিমিট নেই। সো এই কারণে আমি আজকে এটা বুঝাবো যে কোন কত এটা মানে লাইটটা কিছু সিরিজে ভালো না প্যারালালে ভালো। সো আমি এটাকে ইন্টারনালি এটা খুলে দেখাচ্ছি। সো লাইটটা এটা পুরো হিটসিংটা করে ফেললাম। এটা আমি আরেকবার একটা রিভিউ দিয়েছিলাম যে লাইটটা দেখতে কীরকম। এখন দেখেন এখানে কিন্তু এই তিনটে লাইট কিন্তু প্যারালাল মানে সিরিজই দেওয়া আছে। আমি আপনাদের দেখাই, এখানে একটি এসএমডি, আমি এই ছবিটা আমি এসএমডির মধ্যে করে দিচ্ছি। সো আপনারা একটু ভুল ভাববেন না, এটা এসএমডি, এসএমডি এলইডি লাইট। আর এইখানে একটা ওমস মানে রেজিস্ট্যান্স দেওয়া আছে আর একটা লাইট দেওয়া আছে, হ্যাঁ। সো এটার মধ্যে কি হলো একটু অংশ প্যারালাল,
ঠিক সেম টু সেম আবার এই মনে করেন যে এরকমভাবে দেওয়া হইতেছে, কিন্তু এখানে কি দাঁড়ালো দেখেন, এখানে কিন্তু সিরিজ আছে, একটু অংশ কিন্তু সিরিজ, একটু অংশ সিরিজ আছে, আর এ আবার দুইটাকে একসাথে করলে আবার প্যারালাল এসে পড়ছে। তাহলে কি হলো কাহিনি, প্যারালাল সিরিজ একসাথে মিলে বানানো হয়েছে যাতে লাইটটা জ্বলে ওঠে। ঠিক এরকম আমি যদি এখন আমাদের কাছে যে দেখেন লাইট আছে কতগুলো, আমি একটা লাইট দিয়ে টেস্ট করে দেখাবো। সো আমি প্রথমে বলছিলাম 12 ভোল্টেজের ক্ষেত্রে। সো প্রথমে দেখেন একটা লাইট জ্বালাতে মিনিমাম প্রায় 900 মিলি অ্যাম্পিয়ারের খরচ হয়, ঠিক আছে। এক পিস লাইট জ্বালাতে 900 মিলি অ্যাম্পস খরচ হয় ধরে নিলাম, ঠিক আছে। তো দুইটা জ্বালাতে 1800 মিলি অ্যাম্পিয়ার লাগবে। তো আমরা সংখ্যা বাড়াবো না, তো আমি আচ্ছা বাড়ায় দেখাই, তাহলে আপনার ক্লিয়ার হতে সহযোগিতা হবে, আপনার ক্লিয়ার হবেন যে কত ভোল্টেজে কী চলতেছে। সো এটা আমি এটা কমাই দিই, ঠিক একই রকম কাজ করলাম। এখন দেখাচ্ছি, এই যে দেখুন, সো এখানে কত হয়েছে, একই সেম টু সেম কাহিনী। তো আমি পাওয়ারটা বাড়াই দিই, 1 অ্যাম্পিয়ারের উপরে যেতেছে আস্তে আস্তে করে। দেখা 1800 মিলি অ্যাম্পিয়ার হওয়ার কথা, কিন্তু এটা ভিতরে থাকা একটা আইসি আছে যে কারণে এটা বেশি কারেন্ট লিমিটকে নিয়ন্ত্রণ করে রাখতেছে। সো আমি এটা 5 ভোল্টে নেওয়ার চেষ্টা করি। দেখুন দেখুন দেখুন, হেভি অ্যাম্পিয়ারটা বেড়ে যাচ্ছে। সো আমি আরেকটা লাইট বাড়ানোর জন্য আমি আলাদা করে এখান থেকে এই লাইটটি এবার অ্যাড করে দিই। কারণ আমি এখন যদি মনে করেন যে সবগুলো লাইট অ্যাড করে 3টা লাইট আমি একসাথে অ্যাড করবো, কারণ আমাকে 12 ভোল্টের একটা এলইডি লাইট বানাতে হবে। এই দেখেন এখন আমি এটা পাওয়ার বাড়াচ্ছি 1100 মিলি অ্যাম্পিয়ার, এটা কিন্তু পাওয়ারটা কন্ট্রোল করে ফেলতেছে। দেখছেন এটা এখন 2400-এর উপর যেতেছে, 327-এর উপর যেতে যেতেছে। সো আমি এটা কি এখন বুঝলাম, এর মানে বোঝানো হইতেছে যে যদি আপনি একটি এলইডি লাইট জ্বালাতে যান, এখানে কিন্তু কারেন্ট লিমিট করে দেওয়া হয়েছে। এটা কারণ কারেন্ট লিমিট করে দেওয়ার কারণে এটা কিন্তু বেশি এমপির উপর উঠেতেছে না। কিন্তু যদি সবগুলো লাইট যদি আমি একসাথে করতাম, তাহলে কিন্তু বুঝতেন ঠেলা যে এখানে ব্যাটারি কোনো কারেন্ট লিমিট না থাকার কারণে সরাসরি কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট এখানে এসে পড়তো, এমনকি অ্যাম্পিয়ারটা হেভি দেখাতো। সেম টু সেম আমি করবো কি, এখন এটাকে প্যারালাল করে ফেলবো, 3টা লাইটকে আমি প্যারালাল করবো। তবে আমি এখানে দুটো প্যারালাল করে দেখাচ্ছি, তারপর আমি বলবো যে কারেন্ট কোনটা লাইন ভালো আর কোনটা ভালো না। সো ভিউয়ার্স আমি এখন এটা 4.7 আছে, কোনো সমস্যা নেই। আমি এটা প্লাস এখানে লাইটটা জ্বলতেছে না। সো এখন আমাকে এটা 8 ভোল্টেজে নিতে হবে। অ্যাম্পিয়ারটা একটু 0 করে দেখি। এখন দেখেন যে দুইটা বাতি কিন্তু এখন আস্তে আস্তে 1400 মিলি অ্যাম্পিয়ার, প্রথমে কিন্তু হেভি আসতেছিল, বুঝতে পারছেন। এখন আমি দেখেন এটিটা 4 থেকে 8 করে নিই। যদি আপনি মনে করেন 8 ভোল্টের ব্যাটারি, সাধারণত 8.4 ভোল্ট থাকে সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে। যখন আপনি লিথিয়াম আয়ন 2S BMS ইউজ করবেন তখন কিন্তু এই ধরনের কারসাজি হবে। এখন দেখেন মাত্র কত আসতেছে, 1300 মানে 11 ওয়াট। সো আমি এখন 11 ওয়াট থেকে সরাসরি এটাকে 3টা মানে 12 ভোল্টেজে করে ফেলবো। মানে 3টা লাইটকে আমি একসাথে করে দেখাবো যে কোনটা ভালো হয়। এখন দেখেন আমি এখন এটা 11 ভোল্টেজে 12 ভোল্টেজে নিয়ে নিতেছি। এখন 13 ভোল্টেজের ক্ষেত্রে এসে পড়ে। এখন দেখেন দেখছেন মাত্র 1700 মিলি অ্যাম্পিয়ার, মানে 20 ওয়াট এনার্জি, প্রচুর আলো হচ্ছে, দেখতে পারতেছেন যে, কারণ এখানে কারেন্ট কনসেপ্টটা ধরে রাখা হয়েছে। সেম টু সেম এই কারণে এখানে দেখেন আমাকে আগে প্রথমে যখন 3টা কানেক্ট করছিলাম তো 2700 মিলি অ্যাম্পিয়ার উপর চলে গেছিল, কিন্তু এটা 21 ওয়াটের কাছাকাছি আটকে গেছে। সেম টু সেমই কাহিনী এই যে এই লাইটগুলোতেও করা হয়েছে।
সেম কাহিনিটাও এখানে করা হয়েছে, কারণ এসএমডি লাইটেও যখন এই প্যারালাল সিস্টেমটা ইউজ করা হয়েছে তখন কিন্তু কারেন্ট কম খরচ হয়েছে, যার কারণে আমাদের এখানে খুব অল্প কারেন্টে এমনকি বেশি ভোল্টেজের কারণে কাজটা করা যেতেছে। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদের বোঝাচ্ছি যে কীরকমভাবে লাইট লাগালে ভালো হবে। সাপোজ মনে করেন 12 ভোল্টেজের একটা লাইট আছে আপনার কাছে, হ্যাঁ। সো এখন আপনি 4 ভোল্টেজের একটা লাইট, এলইডি লাইট জ্বালাচ্ছেন। সেই লাইটটার মধ্যে মনে করেন মিনিমাম প্রায়, আমি সাপোজ ধরে নিচ্ছি, কারণ কারেন্টের ক্ষেত্রে কোনো ফিক্স কারেন্ট নেই। সো ফিক্স কারেন্ট না থাকার কারণে আমাকে মিনিমাম প্রায় মনে করেন একটা 1 অ্যাম্পিয়ার হলে মিনিমাম মনে করেন 5 ওয়াটের ক্ষেত্রে কত হবে, 5 ভোল্টেজের ক্ষেত্রে আপনার হবে মোট। সো ভিউয়ার্স, আমাকে যদি মনে করেন 5 ওয়াটের একটা লাইট জ্বালাতে হয় মিনিমাম অ্যাম্পিয়ার হতে হবে 4 ভোল্ট, তো মনে করেন ফিক্স আছে ভোল্টেজ, কিন্তু অ্যাম্পিয়ার হতে হবে 1.250 মিলি অ্যাম্পিয়ার হতে হবে। যদি এটা গুণ করি তাহলে মিনিমাম 5 ওয়াট আসতেছে, ঠিক আছে। তার মানে কত, 1.2 অ্যাম্পস আছে, ঠিক আছে, 1.2 অ্যাম্পস আছে। কিন্তু আপনি বললেন যে ভাই যদি আমি এখন যদি 3টা লাইটকে প্যারালাল করে দিই তাহলে প্যারালাল কী হবে, আমরা জানি 1/RP ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। এখানে এটা কিন্তু রেজিস্ট্যান্সের সূত্র। সো আমি এটা সরি বলতেছি, কারণ রেজিস্ট্যান্সের সূত্র দিলে এটা ইজি হবে আপনাদের ক্ষেত্রে। আবার 1RS ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। এখানে আমার বিষয়টা হলো ঠিক সেম কাহিনিটা, সেম কনসেপ্টটা ইউজ করতেছি। বা R2 মানে বলতেছে মনে করেন যে আমি ভাগ করব না, এটা রেজিস্ট্যান্সের মতনই, কিন্তু ঠিক একই রকমভাবে ভোল্টেজগুলোকে মনে করেন যখন আপনার একসাথে করবেন তখন কিন্তু এটার মান বৃদ্ধি পাবে। সাপোজ মনে করেন এই যে রেজিস্ট্যান্স যেভাবে অ্যাড করেন না সেরকমভাবেই ঠিক একই রকমভাবে মনে করেন যখন আপনারা এই যে যখন রেজিস্ট্যান্সের সূত্র বের করছিলাম তখন কিন্তু রেজিস্ট্যান্সগুলো কিন্তু একটা পর একটা ভাগ করে করে কিন্তু মানে রেজাল্ট বের করছি, কিন্তু এই ক্ষেত্রে হবে এটা উল্টা, এটা হবে উল্টো। কারণটা কি জানেন, আমি বলি, যখন আপনি প্যারালাল করে যাবেন তখন কিন্তু সিস্টেমটা কিন্তু উল্টো হয়ে যাবে। যখন আরএসএস ছিল আমরা একটা পর একটা রেজিস্ট্যান্সকে যুক্ত করে গেছি, আরটা ছিল আমরা এক একটা জিনিসের ভাগ করানো কমে গেছে। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু যদি প্যারালাল ইউজ করি তার মান কমে যায়, আর যদি প্যারালাল ইউজ করি তাহলে এটা মানে কমে যাবে, কিন্তু সিরিজ ইউজ করলে মান বেড়ে যাবে। ঠিক সেম টু সেম যখন আমি যদি প্যারালাল করছি, মনে করেন আমি এখানে বাল্বের ক্ষেত্রে, সরি এটা বাল্ব মনে করবেন অথবা এলইডি মনে করেন, এলইডি প্যারালাল দিলাম, হ্যাঁ। তো এই ক্ষেত্রে কী হবে জানেন, এটা আমি জানি সূত্র আছে কিনা বাস্তবে। তখন মনে করেন যে 1.2 অ্যাম্পিয়ার প্লাস 1.2 অ্যাম্পিয়ার প্লাস 1.2 অ্যাম্পিয়ার কত হবে দেখেন, মিনিমাম পয়েন্ট 3.6 মিলি অ্যাম্পিয়ার। এটা কিন্তু মনে করেন আসতেছে আমার উত্তরে অ্যান্সারে, প্যারালালে অ্যান্সার আসতেছে এটা। আর যখন সিরিজ হয়ে যাবে, এলইডি সিরিজ হয়ে যাবে, তখন কিন্তু ভাই একটা উল্টা কাহিনী হবে। তখন দেখবেন যদি আপনি প্রতিটা লাইনকে যদি সিরিজ করে লাগাই দেন, দেখা গেছে যে মনে করেন 1.2, সেটা 1.2 অ্যান্সার বেরোবে, কারণ এটা কোনো সিরিজ মানে হচ্ছে এখানে ভোল্টেজ বাড়বে কিন্তু অ্যাম্পিয়ারটা সেম থাকবে। ঠিক এই কি কাহিনীর কারণে এটা কিন্তু ভিন্ন হয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে মনে করেন যখন ভোল্টেজগুলো কিন্তু মানে ভোল্টেজ কিন্তু বৃদ্ধি পাবে, অ্যাম্পিয়ার কিন্তু স্থির থাকবে। মানে আমি বলি, যদি মনে করেন বাল্বের সিরিজের ক্ষেত্রে ভোল্টেজ বৃদ্ধি পাবে আর এই যে এবং মানে অ্যাম্পিয়ারটা স্থির থাকবে, মনে করেন নিচে এরকম স্থির থাকবে, উপরও না নিচেও না, পুরো স্থির, ঠিক আছে। আর যখন বিপি জ্বলে যাবে ভোল্টেজটা এরকম স্থির থাকবে অ্যান্ড অ্যাম্পিয়ারটা ইনক্রিজ পেয়ে যাবে। এটা হয়েছে এটার নিয়ম, বুঝতে পারছেন তো। সো আমি প্রথম যেটা বলছিলাম, যখন সিরিজে করতে গেছি বাল্ব প্যারালাল হয়ে গেছে 3.6 অ্যাম্পিয়ার। তবে এখানে একটা কথা বলে রাখি ভাই, আপনি তো দেখালেন ওখানে অল্প 2700 মিলি অ্যাম্পিয়ার, সো এখানে এত অ্যাম্পিয়ার আসতেছে কেন? তো ভাই ওইটা ছিল কারেন্ট লিমিট, কারণ ওর মধ্যে একটা অ্যাম্পিয়ার কন্ট্রোলার ছিল, যার কারণে ওখানে একটা অ্যাম্পিয়ার লিমিট হয়ে গেছিলো এসএমপিএসের ক্ষেত্রে। কিন্তু যদি আমি এই ধরনের লিথিয়াম আয়ন সেল করতাম, এটা কিন্তু ডাইরেক্ট 3.6-এর উপরে উঠে ফেলতো। আর যখন আপনি আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি, আপনারা বুঝতে তো পারছেন যে এলইডি ক্ষেত্রে 1.2। ঠিক সেম টু সেম কাহিনিটা হচ্ছে এই লাইনের ক্ষেত্রে। আপনারা মনে করেন যে এখানে আরেক দিতে হলো কি, এই যে আমি এখানে অ্যাসেম্বলির মতো করে আঁকতেছি, আপনারা কিছু ভুল ভাববেন না। এখন আমি এটা কেন বলতেছি দেখেন, এখন যখন আমি এখানে আরেকটা লাইট লাগাচ্ছি, তো সিরিজ হলো কি দেখেন, এই এখন যদি আমি এই দুটো অংশ যদি একসাথে করি, এটা কিন্তু সিরিজ হয়ে গেছে, সিরিজ কানেকশন কি
প্লাস মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, দেখেন এখানে প্লাস লাইন আছে না, এটা প্লাস আলাদা লাইন ধরলাম আর এটা আছে মাইনাস লাইন, কিন্তু এই দুটা লাইট কিন্তু কানেকশন হয়ে গেছে, এখানে কিন্তু লাইট এল আছে, মনে করেন এই দুটো কিন্তু দুটা কানেকশন হয়ে গেছে। যখন এই যে দেখেন যদি আমি দুটো লাইটকে যে প্লাস মাইনাস করি তখন এটা হচ্ছে কি সিরিজ, আর যখন আমি সেমই প্রান্ত ইউজ করে যখন আমি এরকমভাবে তৈরি করব সেটা হবে প্যারালাল। ঠিক আছে, সাপোজ আপনি এই ধরনের প্যারালাল সার্কিট দেখতে পাবেন এই ধরনের ব্যাটারিগুলোতে, দেখেন এটা কিন্তু সিরিজের মাধ্যমে বানাচ্ছে, এখানে হচ্ছে 4, 8, 12। আপনি সার্কিটের মধ্যে দেখেন এই যে এখানে লেখা আছে 4.2 8.4 ভোল্ট, আর এখানে লেখা আছে 12 ভোল্ট। সো এটা এইভাবে তৈরি করা হয়েছে। এখানে আপনারা দেখেন প্রথমে তো সিরিজ আছে, হ্যাঁ সিরিজ হওয়ার পর কী হলো, আপনারা থাকেন এই যে দেখেন এখানে কিন্তু প্যারালাল হয়ে গেছে। সো প্যারালাল হয়ে গেছে, এইভাবে করে মনে করেন আপনারা ওয়াট বেশি যেতেছেন, মনে করেন আপনি 20 ওয়াট যাচ্ছেন, কিন্তু এখন আপনার কথা হলো ভাই 20 ওয়াট চাইতেছি, এখন আপনি সেই হিসাবের জন্য আপনি সার্কিটের ডিজাইনও করতে পারবেন। আমি বলি কীভাবে করবেন, প্রথমে 20 ওয়াট চাইছেন না, যেমন আমি এখানে 20 ওয়াটের জন্য আমি 4 দিয়ে গুণ করলে 5 ভোল্ট করে হবে। ঠিক আছে, অ্যাম্পিয়ার কত হবে, সো অ্যাম্পিয়ার গুণের জন্য মনে করেন যদি মনে করেন 4 দিয়ে গুণ করি, 4 5 20 মানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পস। 20 ওয়াটের জন্য 5 অ্যাম্পিয়ারের কাছে যেতে হবে 4 ভোল্টেজ হলে, যেমন দেখেন 5 অ্যাম্পিয়ার উৎপন্ন হবে। কিন্তু আপনি বলছেন যে না আমার 5 অ্যাম্পিয়ার না, আমাকে এটাকে খুব কম অ্যাম্পিয়ারে করে দেখাতে হবে। সো 20 ওয়াটের ক্ষেত্রে আপনি দেখাই, তাহলে কী করবেন জানেন, 20 ওয়াটের ক্ষেত্রে একটা জিনিস করবেন যে ভাগ দিবেন যে কত ভোল্টেজ দিবেন। দেখেন 20 ওয়াট ভাগ এই 12 ভোল্ট দিয়ে যখন দিলাম তখন আমার আসে 12 ভোল্ট দিয়ে নিলে মনে করেন যে এই ভোল্টকে ফিক্স রাখলে 1.6 কাছাকাছি এসে পড়ে, মনে করেন লাইটটা জ্বালানোর জন্য। এরকম সিস্টেম আমি কিন্তু এখানে ইন্টারনাল সার্কিট কথা বলিনি, ইন্টারনাল সার্কিট কিন্তু এরকমভাবে আসছে। ঠিক একই রকমভাবে যখন আপনি মনে করেন 2 অ্যাম্পিয়ার চলে যাবেন, 2 অ্যাম্পিয়ার 12 ভোল্টের ক্ষেত্রে যদি আপনি এটা করতে পারেন 2 অ্যাম্পিয়ারতে গুণ করলে 24 ওয়াট, এরকম 2 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে এরকম হতে পারে লাইট সিরিজ করে নিলে, এটা কিন্তু সিরিজের ক্ষেত্রে। আর যখন প্যারালাল করবেন 20 ওয়াটের ক্ষেত্রে তাহলে কিন্তু মনে করেন 4 দ্বারা মনে করেন 4 অ্যাম্পিয়ার আছে, 5 দ্বারা 5 করে 100 ওয়াট হয়ে যেতে পারে। মানে 100 ওয়াটের ক্ষেত্রে কিন্তু যদি আপনি যদি 4 অ্যাম্পিয়ার গুণ করেন তাহলে 100 ওয়াট, কিন্তু যদি বলতেছেন যে না আমার লাগবেই মিনিমাম প্রায় 5 অ্যাম্পিয়ার মধ্যে 4 ভোল্ট থাকবে, তখন কিন্তু 20 ওয়াটের সাথে কিন্তু যদি 4 গুণ মানে ভাগ করে দেন, সরি এখানে ভুল হয়েছে, ভাগ করে দেন তাহলে কিন্তু 5 অ্যাম্পিয়ার বের হবে। এখন বুঝতে পারছেন? সো এখান থেকে আমি একটা কথা বলবো, যদি ছোটোখাটো প্রজেক্ট করতে চান তাহলে কিন্তু আপনারা প্যারালাল ইউজ করতে পারেন, যেমন টর্চ লাইট বা বিভিন্ন ক্ষেত্রে। যেমন আমি কিছুদিন আগে এই লাইটটা বানাইছিলাম, এই ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু সব প্যারালাল হয়ে গেছে, যার কারণে কিন্তু এটা আমাকে লাইটের রেজিস্ট্যান্স বা লাগাতে সময়ই অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে। সো এই ক্ষেত্রে আমার সমস্যার সম্মুখীন হয়েছে যখন আমি অন্য এক ধরনের লাইট তৈরি করছি। এই যে এই লাইটটা আনছি, এই লাইটটা কিন্তু 12 ভোল্টের এলইডি, কিন্তু এটা খুব কম অ্যাম্পিয়ার খেতেছে, বেশি ভোল্টেজ লাগতেছে। সো এই ক্ষেত্রে আমি বলি যদি আপনি মনে করেন যে প্যারালালি তৈরি করেন তাহলে একটা সমস্যা হলো আপনাকে ভোল্টেজটা কম থাকলেও সমস্যা নেই, কিন্তু অ্যাম্পিয়ারটা হাই থাকতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আমার অ্যাম্পিয়ারটা হাই দরকার নেই, আমার দরকার হচ্ছে ভোল্টেজটা হাই, তাহলে ভোল্টেজ হাই থাকলে আপনি কম অ্যাম্পিয়ার প্রয়োগ করে যে কোনো বাতি জ্বালাতে পারবেন। সো এইটাই হচ্ছে কনসেপ্ট, কারণ কনসেপ্টের অভাবের কারণে আমরা অনেক রকম বাল্ব জ্বালাতে পারি না। আবার আপনারা ভাবতে পারেন যে ভাই আমার কাছে তো, আবার যদি মনে করেন আপনার কাছে 100 ওয়াট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, তার ক্ষেত্রে আপনি ইচ্ছা মতো করতে পারেন। তবে একটা হ্যাঁ সুবিধা আর অসুবিধার কথা বলি, যদি মনে করেন আপনি দেখতেই পারতেছেন যে 12 ভোল্টেজের মধ্যে কিছু এনার্জি বেশি প্রয়োগ করে, তবে একটা কথা বলে রাখি লোকাল কোনো এলইডি লাইট কিনবেন না। লোকাল এলইডি লাইটের একটা সমস্যা হলো 20 ওয়াটের এলইডি লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভেজাল করে ওরা। আরেকটা কথা বলি, আমি কিন্তু এখানে ভোল্টেজ এখান থেকে কোনো সার্কিটেই কিন্তু ভোল্টেজ ফিক্সড থাকে না। সাপোজ মনে করেন আমি এই যে এখানে বললাম 3.7 ভোল্ট বলে দিলাম, ঠিক আছে, কিন্তু আসলে যদি আমি স্পেশাল টাইপের কোনো মাল্টিমিটার যাই দেখবেন 6, 7, 9, 2 এরকম আসতেছে, এই সংখ্যাগুলো তো আমি গণনা করি নাই। তাহলে এইগুলো কেমনে করবেন, ওই জন্য স্পেশাল মিটার থাকে, মিটার আমার কাছে নেই। সো এক্ষেত্রে আপনারা একটু ধৈর্য করে নেবেন আর সিরিয়াসলি নেবেন না আমার হিসাবটাকে, কারণ এই হিসাবে কিন্তু একটু নিয়ম কানুন দিয়ে বানানো হয়েছে, বুঝতে পারছেন? এই জন্য প্যারালালের ক্ষেত্রে সুবিধা হলো আপনি বেশি অ্যাম্পিয়ার লাগবে কিন্তু ব্যাটারি বেশিক্ষণ ইউজ করতে পারবেন না। যদি আপনার মনে করেন 3 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকে, বলতেছেন যে আমার সময় লাগবে 3 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে মনে করেন
20 ওয়াট বা 12 ওয়াটের বা কোনো একটা লাইট জ্বালাতে 1.6 অ্যাম্পিয়ার। যদি আমি এটাকে মনে করেন ভাগ করে দেখি, ভাগ করে দিতে হবে 3 ভাগ 1.6 কত আসলো, মিনিমাম প্রায় 1 ঘন্টার মতো, 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি লাইট জ্বলবে এরকম। সো এই ক্ষেত্রে আমি বলবো একটু সাবধানে লাইটগুলো লাগাবেন। প্যারালাল কানেকশন সবচেয়ে ভালো হবে যদি আপনি প্যারালাল কানেকশনে যান, যদি ছোটোখাটো প্রজেক্টের ক্ষেত্রে, ছোটোখাটো এলইডি লাইটের ল্যাম্প বা ছোটো কিছু করতে গেলে, এই যে মনে করেন ছোটোখাটো ল্যাম্প তৈরি করতেছেন তাহলে। আর যদি মনে করেন না, আর যদি মনে করেন যে ভালো এফিসিয়েন্সি, ভালো সময় চলবে, বেশি সময় চলবে, অন্য অ্যাপ্লায়েন্সেও চলবে, তার ক্ষেত্রে আপনার সিরিজটাকে ইউজ করবেন। সিরিজটা ইউজ করলে সবচেয়ে ভালো, কম কারেন্টে বেশি সুবিধা। সো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে কমেন্ট করে জানাবেন, কারণ আমাকে জানাবেন যে আমি কি এই মানে এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে, ছোটোখাটো প্রজেক্টের ক্ষেত্রে কি এই ধরনের কনসেপ্ট ঠিক আছে কিনা। কারণ আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি এই অভিজ্ঞতা থেকে বললাম। এই সূত্র কিন্তু আবার হিসাব করে বলেছেন না, আবার যে এই সূত্র আবার বললেন না যে এই সূত্রটাকে আমি তো কোনোদিনও দেখি না, এই সূত্র কোথা থেকে আসলো। সো এই সূত্র কিন্তু বাস্তবে কোথাও নাই। আমি অনেক সময় ছোটোখাটো প্রজেক্ট করার সময় ভেজালটা পাইছিলাম, তারপরে আমি দেখলাম যে প্যারালাল ভালো না। মানে এখন তো মনে করেন আমি একটা বুঝি, বিএমএস তো 1S 2S 3S বিএমএস আছে। সো আমার কাছে একটা এটা হচ্ছে আমার 3S বিএমএস, আবার 2S বিএমএস ছিল, তবে ওটা ছিল মাত্র 8.4 ভোল্ট, এটা 4.2 ভোল্ট, এরপর আপনার আছে 6 ভোল্ট। সো 3S বিএমএস এই যে 12.6 ভোল্ট, 0.6 কিন্তু অনেক, অনেক সময় অন্যান্য লেড স্টোরেজ ব্যাটারি কিন্তু 13 ভোল্টেজের হয়ে থাকে। সো এই ক্ষেত্রে এই লাইটের যদি আপনি মনে করেন 12 ভোল্টে যান, তাহলে আপনি দেখবেন যে এইরকম সময় পাবেন। আর যদি মনে করেন না আমি 3 অ্যাম্পিয়ারই ব্যবহার করব, মনে করেন যে 20 ওয়াটের, তাহলে মনে করেন এটা 1 ঘন্টাও চলবে না। তো এইরকম নিয়মেই চালাতে হবে। আবার আপনি আরেকটা কথা বলে রাখি, এই কথা বলতে ভুলে যাই, বেশি ওভারলোড দিলে কিন্তু ব্যাটারি আবার বাস্ট হয়ে যেতে পারে, বুঝছেন তো। যখন অ্যাম্পিয়ারটা যখন আপনি হাই করে দিয়েছেন 4 ভোল্টে, এখান থেকে যদি 4 অ্যাম্পিয়ারও নিই, তাহলে লাইটটা কিন্তু এত গরম হবে যে ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাবে, তারও চলে যাবে। সো একটুকুই বিশেষ কথা। সো ধন্যবাদ।